আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে এখানে দেখতেছেন আজকে আমাদের বাজার করা হয়েছে, মুদির দোকানের বাজার। তো সেগুলো এখন গুছিয়ে রাখতেছি আমি। তো আমার যে শোকেসের দুই পাশে দুটো বড় বড় ড্রয়ার আছে। তো সেই ড্রয়ারগুলোতে আমি মাসিক এই বাজারগুলো গুছিয়ে রাখি। তো এই যে এখানে দেখতেছেন যে আটার প্যাকেটগুলো হচ্ছে 2 কেজি করে 5টা আনা হয়েছিল। তো একটা আমি বাইরে রাখছি, তো আমার লাগবে, আর যেগুলো লাগবে না সেগুলো এখানে ঢুকিয়ে দিলাম আমি। তো নুডলস, তারপরে লবণ, পেস্ট, আর এই যে পেস্টের সাথে একটা মগ পাওয়া গেছে আজকে, এই মগটাও আমি এখানে রেখে দিলাম। তো এখানে ঘড়ি ডিটারজেন্ট পাউডার আছে 2 কেজি, এটাও রেখে দিলাম। আর চিনি এখানে আছে 2 কেজি, তো চিনি ঢেলে নিলাম আমি ডিবিতে। আর 5 কেজি ডাল আনা হয়েছে, তো এই যে ডাল, মসুর ডাল এটা। তো এটা আমি এই যে ঢেলে নিলাম এখন। আর এখানে হইতেছে এই যে বুটের ডাল আর পোলা চাল। তো এই পোলা চালগুলো বের করে আমি প্যাকেট সহকারে ওখানে রেখে দিব। আর বুটের ডাল হয়েছে আমি একটা ডিবিতে ঢেলে নিব এখন। তো এই যে এটাতে ঢেলে নিতেছি ডিবিতে বুটের ডালগুলা। আর এই ডিবিগুলো হচ্ছে আমি আরেক পাশে যে ড্রয়ারগুলো আছে এখানে রেখে দিব। তো এই যে এই যে ডিম আনা হয়েছিল, ডিমগুলো আমি ঢেলে নিতেছি একটা বক্সে। এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো এখন আমি। আর এই যে বাসার গোছাতে দেখে আমার বোন একটা কামিজ করতেছে, তো আমি এখানে একটু ভিডিও করলাম। ও জামা কাটিং করতেছে। এই যে এটা একটা সিল্কের কাপড় এটা। তো সিল্কের কাপড় দেখে একটু সাবধানে মাপতেছে আস্তে আস্তে। আর নিচে প্রথমে বিছিয়েছিল কাটার জন্য, তো আমার ছোট ছোট 2টা ছেলে মেয়ে আছে, ওরা হচ্ছে এই কাপড়ের উপরে উঠে বসেছিল। তো এই জন্য ঘরে আইসা গেট লাগাইয়া তারপরে খাটের উপরে বিছিয়ে এখন কাটতেছে। যেহেতু সিল্কের কাপড়, এগুলো একটু সাবধানে কাজ করতে হয়, কারণ সিল্কের কাপড় প্রচুর পিছলা থাকে। এগুলো এদিক থেকে ওদিকে টান লাগলে পুরো এলোমেলো হয়ে যায়। তো এই যে কাটিং করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে 2টা জামা হবে আমার 2 বোনের, একটা কাটিং করা, তারপর আরেকটা করবে। আর এই যে নুডলস রান্না করছিলাম আমার ছেলে মেয়ের জন্য, তো ওই যে এখানে ঢেলে দিলাম ওদের জন্য। আর এখানে তো আলু পেঁয়াজও শেষ হয়ে গেছিলো, তো আজকে আর আলু পেঁয়াজ কেনা হয় নাই। ওর বাবা আসলে কিনে নেয়, আমি কিছু লাগবে এই জন্য অল্প 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি আলু নিয়ে আসলাম যা। তো এগুলো এখন আমি এটা পরিষ্কার করে এখন এগুলাতে ঢেলে নিব। আর আলু পেঁয়াজ বাজার করবে অন্য একদিন। আজকে এগুলো বাজার করতে করতে অনেক সময় লেগে গেছে, তারপরে কাজে চলে গেছে। তো এটা একটু পরিষ্কার করে দিলাম ভালো করে মুছে। তারপরে যে আমার কাছে কোনো পেপার নাই, তো বইয়ে এর পেজ দিয়ে আমি এভাবে করে নিছি। তো ওই যে আলু আর পেঁয়াজগুলো ঢেলে নিলাম। তো যে কয়েকটা আম ছিল, তো আমগুলো এখানে রেখে দিলাম আমি। আর এই যে প্যাকেটটা আমি বাইরে রাখছিলাম আটার প্যাকেটটা, সেই আটাগুলো এখন ঢেলে নিতেছি। তো তারপরে এই যে বড় তেলের বোতল থেকে একটু তেল ঢেলে নিলাম, এই যে বোতলে ঢেলে তারপরে আমি একটা মাপিক অনুযায়ী ব্যবহার করি। আর এই যে জামা কাটিংয়ের পরে, জামা কাটিং করা শেষ, তো এখানে জামা সেলাইও করতেছে। আর এগুলো হচ্ছে আজকে বাজার করার পরে যে পলিথিনগুলো আছে এগুলো আমি ভাঁজ করে রাখতেছি। এগুলো হচ্ছে আমি যে রান্নাঘরে যে ময়লাগুলো হয় সেগুলো ভরে তো ফেলে দিই, এই জন্য এগুলো লাগে আমার ভাঁজ করে রেখে দিতেছি।
আর এমন একটা একটা করে ভাঁজ করতেছি যাতে আমি একটা টান দিলে আমি বের করে নিয়ে আসতে পারি। যে এটা হচ্ছে ছিঁড়ে গেছে, তো এগুলো এটা ফেলে দিব। আর এই যে একটু ভালো আছে, এটা যেগুলো ভালো সেগুলো রেখে আর ছিঁড়াগুলো ফেলে দিব। তো এই যে এখন সোজা করে রেখে দিলাম যাতে একটা টান দিলে আমি বের করে নিতে পারি। আর এটা হচ্ছে 5 লিটার একটা তেলের বোতল কেটে বানানো হয়েছে। এটা আমি একটা জায়গায় টানায় রেখে দেব। আর এই যে কামিজটাও সেলাই করা হয়ে গেছে এখন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।